নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টিনাস কিচেন। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে যেই ডিশগুলো শেয়ার করতে এসেছি সেগুলো আমি জন্মাষ্টমীর স্পেশালে বানিয়েছিলাম। তো সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমি এখানে দুটো কৃষ্ণারই পছন্দের ডিশ বানাবো। প্রথমে তো আমি রসমালাইটা বানিয়ে নিচ্ছি। তো তার জন্য আমি ছানা কাটিয়ে নিচ্ছি দুধটাকে আমি হালকা আঁচে জাল দিচ্ছি। তো আমি ছানা কাটানোর জন্য এখানে ভিনেগার ইউজ করলাম, তোমরা চাইলে লেবু দিতে পারো। তো দুধটা খুব স্লো আঁচে এইভাবে নাড়া দিয়ে দিয়ে ছানাটা কাটাতে হবে। তো ছানাটা দেখতেই পাচ্ছ প্রায় হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি এগুলোকে রসমালাইয়ের মতো শেপ দিয়ে নেব ছোট ছোট করে। তারপরে আমি এদিকে রসমালাইয়ের দুধটা ফুটিয়ে নেব। তো আমি দুধটা ফুটাচ্ছি, এতে সামান্য একটু চিনি অ্যাড করেছি, দিয়ে দুধটা আমি একসাথে ফুটাচ্ছি। তো আমি দুধটা খুব ফ্রেশ ছিল, খুব ঘন ছিল, তাই জন্য আমার কোনো কালার দিতে লাগেনি, অটোমেটিক কালার এসে যাচ্ছে। তোমরা চাইলে কালারের জন্য কেশর ইউজ করতে পারো। তো রসমালাইয়ের দুধটা প্রায় হয়েই এসছে। এবার আমি এতে রসমালাইগুলো অ্যাড করে দেবো। রসমালাইগুলো সব দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমার গলাটা একটু খারাপ আছে বন্ধুরা, তো গলাটাকে ইগনোর করে রেসিপিটা দেখে নিও। ভালো করে ফুটিয়ে নিলে আমাদের রসমালাইটাও রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ অনেকটাই ফুলে গেছে, ঠান্ডা হয়ে গেলে আরও ফুলে যাবে। তো আমার রসমালাইটা প্রায় রেডি। আমি এতে একটু বাদাম অ্যাড করছি। তো আমাদের রসমালাইটা দিলে রেডি। তো আমি এবার তোমাদের সাথে একটু হালুয়া বানাবো, সুজির হালুয়া, সেইটা শেয়ার করে নিচ্ছি। তো তার জন্য আমি কাজু কিশমিশ একটু ঘিতে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা ভেজে তুলে নেব। এবার এতে আমি একটু সুজি ভেজে নেব। সুজিটাও আমি ঘি দিয়েই ভেজে নেব। তা আমি সুজিটা বেশি লাল করছি না, তোমরা চাইলে লাল করতে পারো। তো আমি এখানে চিনিটা অ্যাড করে দিচ্ছি। মিষ্টিটা তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম দিয়ে নিও। তো আমি সুজি আর চিনি একসাথেই একটু ভেজে নেব। তারপরে আমি এতে আগে থেকে গরম করে রাখা দুধটা দিয়ে দেবো। প্রথমে অল্প দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর গ্যাসটা খুব স্লো আঁচেই রাখতে হবে, নাহলে দুধ দেওয়ার সাথে সাথে সুজিগুলো এক জায়গায় হয়ে যেতে পারে। তো আমি আরেকটু দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তো আমাদের হালুয়াটা প্রায় রেডি হয়ে এসছে। এবার এতে আমি আরেকটু ঘি অ্যাড করব। তারপরে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নিলে রেডি হয়ে যাবে সুজির হালুয়া। তোমরা চাইলে এতে কেশর দিতে পারো, খুব সুন্দর কালার আসবে। আর এলাচ গুঁড়োও অ্যাড করতে পারো। আমি এলাচ গুঁড়োও দিচ্ছি না, কারণ ঘিটা খুব সুন্দর ফ্লেভার থাকে, এলাচ গুঁড়োটা দিলে ঘির ফ্লেভারটা কিছুটা হয়ে যায় তাই। তো আমার সুজিটা রেডি হয়ে গেছে। গোপালকে ভোগ লাগাবো, তার জন্য একটু লুচি বানাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এখানে আমি একটু আটা নিলাম, একটু ময়দা অ্যাড করলাম আর একটু সুজি। পুরোটা ময়দাই বানাচ্ছি না, তাই এইগুলো অ্যাড করছি। তো এতে আমি একটু লুচিটা ফ্লেভার আসার জন্য একটু কস্তুরি মেথি দিলাম, আর সামান্য একটু তেল আর সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এটা জল দিয়ে মেখে নেব। তারপরে এটাকে আমি লুচি ভেজে নেব। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি লুচিগুলো ভেজে নেব। দিলে আমাদের কৃষ্ণের জন্য সব রান্নাগুলো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে
আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, নতুন নতুন রেসিপির ভিডিও যদি দেখতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।